যদি আপনি প্রতিদিন ম্যাগি নুডলস খান তাহলে আপনার এমন কিছু সমস্যা হবে যা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর আমাদের ব্যবহার করা ট্যাবলেট মেডিসিনগুলোর মাঝখানে এই দাগটি কেন দেয়া হয় এটা আপনার অবশ্যই জানা দরকার। এবং পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যারা কিনা ইংলিশ ভাষা বোঝে, আর কিভাবে একটা মানুষের রাগের কারণে আমাদের সবার প্রিয় এই পটেটো চিপসের আবিষ্কার হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজকেও হাজির হয়েছি এমনই কিছু চমকপ্রদ তথ্য নিয়ে। তো শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। কি দিয়েছেন? তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, কখনো কি সাপ দিয়ে তৈরি মদ দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এটা দেখুন। হ্যাঁ বন্ধুরা, এটা হলো স্নেক ওয়াইন, যেটাকে চীন, জাপান এবং ভিয়েতনামের লোকেরা অনেক মজা করে খায়। আর এই মদ তৈরি করতে ব্যবহার করা হয় জীবন্ত বিষাক্ত সাপ, যেটাকে 3 থেকে 4 দিন না খাইয়ে রাখা হয়। তারপর সেই সাপটিকে বোতলে ভরে এর মধ্যে মদ ঢেলে দেওয়া হয়। 3-4 দিন না খেয়ে থাকার কারণে সাপটি খিদার চোটে মদ খেতে শুরু করে, আর মদ খাওয়ার কারণে সাপটি কিছুক্ষণ পরেই বমি করে দেয়, যার ফলে সাপটির ভেতর থেকে সব রকমের ময়লা আবর্জনা বেরিয়ে যায়। তারপর সাপটিকে বের করে আরেকটি পাত্রে রেখে এর মধ্যে পুনরায় মদ ঢেলে দেয়া হয়, আর এভাবে রেখে দেয়া হয় 4 থেকে 6 মাসের জন্য। তবে কিছুদিন পরই সাপটি মদের ভিতরে মারা যায় এবং অ্যালকোহলের কারণে সাপের বিষ নষ্ট হয়ে যায়, আর তৈরি হয় স্নেক ওয়াইন। যারা এটাকে পান করে তারা মনে করে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এটা নাকি চুল পড়া কমাতেও অনেক সাহায্য করে। নাম্বার 5, দেখুন বন্ধুরা, চীন দেশের এই মূর্তিগুলো 800 বছর ধরে এভাবেই থাপ্পড় খাচ্ছে, গালি খাচ্ছে, আবার জুতার বাড়িও খাচ্ছে। কিন্তু কেন? আসলে এটা হলো কিন এবং তার ওয়াইফ, যারা কিনা তাদের দলবল নিয়ে 800 বছর পূর্বে চায়না দেশের একজন সৎ রাজার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে অন্যায়ভাবে হত্যা করে। আর সেই রাজাকে চায়নার লোকজন হিরোর মতো দেখত। পরবর্তীতে কিন এবং তার দলবলকে এই অপরাধের কারণে মৃত্যুদণ্ড দেয়া হয়, আর তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতে তাদের মূর্তি তৈরি করা হয়, যেগুলোতে ছোট থেকে বড় সবাই তাদের ঘৃণা প্রকাশ করতে থাপ্পড় মারে, গালি দেয় এবং জুতা দিয়ে মারে। নাম্বার 4, লক্ষ্য করেছেন কি আমাদের ব্যবহার করা কিছু কিছু ট্যাবলেট মেডিসিনগুলোর মাঝখানে এরকম একটা লাইন দেয়া থাকে, কিন্তু এটা কেন দেয়া হয়? আর সব ট্যাবলেটের মাঝখানে এরকম লাইন কেন দেয়া হয় না? আসলে ট্যাবলেটের মাঝখানে দেয়া এই লাইনটাকে ডিবস্ট লাইন বলে, আর এই লাইনটিকে শুধুমাত্র সেই সমস্ত ট্যাবলেটেই দেয়া হয় যেগুলো অনেক বেশি পাওয়ারফুল এবং যেগুলোকে অর্ধেক করে খেতে হয়। আর এই লাইনটি দেওয়ার কারণে ট্যাবলেটগুলোকে মাঝ বরাবর খুব সহজেই ভেঙে ফেলা যায় এবং রোগীরা তাদের প্রয়োজন মতো অর্ধেক করে ব্যবহার করতে পারে। তো এটা কি আপনি আগে থেকেই জানতেন? জানলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 3, জানেন কি পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যারা কিনা ইংলিশ ভাষা বুঝতে পারে? হ্যাঁ, কুকুর এমন একটা প্রাণী যারা কিনা ইংরেজি ভাষা এবং ইংরেজি লেটার বুঝে। তবে তার মানে এই না যে তারা অন্য কোনো ভাষা বোঝে না। গবেষণায় দেখা গেছে অন্যান্য ভাষার তুলনায় কুকুররা ইংরেজি ভাষা খুব সহজেই বুঝতে পারে এবং ইংরেজি ভাষা ব্যবহার করে তাদেরকে ট্রেনিং দেওয়া হলে তারা যে কোনো কিছু খুব সহজেই আয়ত্তে নিতে পারে, যেটা সত্যি ইন্টারেস্টিং একটা ব্যাপার। নাম্বার 2, জানেন কি আমরা যে মজা করে পটেটো চিপস খাই, এই চিপস একটা মানুষের রাগের কারণে আবিষ্কার হয়েছিল। আসলে পটেটো চিপস সর্বপ্রথম 1853 সালে জর্জ ক্রাম নামের একজন শেফের দ্বারা আবিষ্কৃত হয়েছিল। যেই রেস্টুরেন্টে সেই শেফ কাজ করত সেখানে একবার একজন কাস্টমার আসে এবং পটেটো ফ্রাই অর্ডার করে, আর যখনই তাকে পটেটো ফ্রাই এনে দেয়া হয় তখনই সে অনেক বেশি রেগে যায়। সে বলে পটেটো ফ্রাই অনেক মোটা হয়েছে এবং ঠিকমতো ভাজা হয়নি। আর এই কথা জর্জ নামের সেই শেফের মাইন্ডে লেগে যায়। তারপর সে পটেটোগুলোকে অনেক পাতলা পাতলা করে কাটে এবং ডিপ ফ্রাই করে, সাথে হালকা লবণ মিশিয়ে সেই কাস্টমারকে পুনরায় সার্ভ করে। মজার ব্যাপার হলো এবারের এই পটেটো ফ্রাই কাস্টমারটির কাছে অনেক পছন্দ হয় এবং সে সেই শেফের প্রশংসা করে, আর এভাবেই আবিষ্কার হয় পটেটো চিপসের। নাম্বার 1, ম্যাগি নুডলস তো আমাদের সবার পছন্দ। তবে কি হবে যদি কেউ প্রতিদিনই নুডলস খায়? দেখুন, গবেষণায় দেখা গেছে নুডলস খুবই আনহেলদি একটা খাবার, যেটাতে সোডিয়াম মানে লবণের মাত্রা অনেক বেশি থাকে, যা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। আর নুডলস তৈরি হয় ময়দা দিয়ে, যেটাও অতিরিক্ত খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এবং নুডলসের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় টেস্টিং সল্ট, আর এই টেস্টিং সল্টে থাকা বিভিন্ন ক্ষতিকারক পদার্থ আমাদের শরীরে মারাত্মক রকমের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই নুডলস খেতে হলে পরিমাণ মতো খাবেন, প্রতিদিন নয়। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের দেশের জনপ্রিয় এই পণ্যগুলো জাপান দেশে এমনভাবে বিক্রি করা হয় যা দেখলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর আমাদের ব্যবহার করা জুতাগুলোর পিছনের অংশে এই জিনিসটা কেন দেয়া হয়? এটা দেয়ার আসল কারণটা কি? এবং কেনই বা বিভিন্ন দেশে ছোট বাচ্চাদের চিকিৎসা করতে এরকম একটা কাচের বোতলে ঢুকানো হয়? আর বিড়ালদের মধ্যে কি এমন ম্যাজিক রয়েছে যার কারণে সাপেরা কখনোই বিড়ালকে কামড়াতে পারে না?
ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।